চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা ও পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগের ৬ নেতাকর্মী সহ গ্রেপ্তার ৩০ জন, ৩ মামলা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জরুরি, বললেন মির্জা ফখরুল। ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে, বললেন হাসনাত। শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকারের প্রতি তারেক রহমান। ইসকন নিষিদ্ধ হবে কিনা তা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, হাইকোর্টকে অ্যাটর্নি জেনারেল। আদানি ইস্যুতে ফের মুলতবি পার্লামেন্টের অধিবেশন। এক সপ্তাহেই $55 বিলিয়ন হারিয়েছে আদানি গোষ্ঠী। দৈনিক সমকাল, বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে। শীতের শুরুতে ঢাকায় বুধবার ও ডব্লিউএইচওর মানমাত্রার চেয়ে দূষণ 43% বেশি ছিল। রাজনৈতিক উত্তেজনায় গুরুত্ব পাচ্ছে না বায়ু দূষণ, বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা, হাইকোর্টের 9 নির্দেশনার বাস্তবায়ন নেই। হাজার কোটি টাকা উড়লেও দূষণ কমে না, বাড়ছে রোগ। বাংলাদেশে বায়ু দূষণের উৎস, খোঁড়াখুড়ি নির্মাণ 30%, ইটভাটা কারখানা 29%, যানবাহন 15%, আন্তদেশীয় দূষণ 9.5%, গৃহস্থালী চুলা 8.5%, বর্জ্য পোড়ানো 8%। বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে। জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান বিএনপির। ভারত থেকে বাংলাদেশ বিরোধী প্রচার কি করেছে সরকার? ভিডিও দেখে শনাক্ত 13 জন, গ্রেপ্তার 7 জন। উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ ইসকন নিষিদ্ধের দাবি। দৈনিক যুগান্তর, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির। আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো মানুষ, বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম। অবুজ তাসকিয়া খুঁজে ফিরছে বাবাকে। সরকার কি ব্যবস্থা নিয়েছে জানতে চান হাইকোর্ট। চট্টগ্রাম ইসকনের হামলা। সারা দেশে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি। 10 লাখ পোশাক শ্রমিক পাবেন টিসিবির পণ্য, অর্থ উপদেষ্টা। তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা, ভোটার তালিকা হালনাগাদ। বকেয়া ঋণ 8 বছরে সুদের সুযোগ। 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে হবে, চট্টগ্রাম শোক সমাবেশে সার্জিস ও হাসনাত। দৈনিক আজকের পত্রিকা, শাস্তির আওতায় যাত্রী কর্মী, মেট্রো রেলের নতুন আইনের খসড়া। জাতীয় ঐক্য গঠনের দাবি বিএনপির। এক মামলায় সাজা বাতিল, আরেকটিতে অব্যাহতি, খালেদার দুর্নীতি মামলা। মেয়াদ উত্তীর্ণদের 3 মাস পরই খেলাপি হবে ঋণ। ইসকন নিষিদ্ধের দাবিতে 14 জেলায় বিক্ষোভ, মাদারীপুরের শিবচরে ইসকন বন্ধ। 18 কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল, ইস্টার্ন রিফাইনারি। 7 হামলাকারী চিহ্নিত, মামলা। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড। কামু বাহিনী ফিরে আসায় কাঁপছে উত্তর পূর্ব টঙ্গী। প্রিলির ফল ফের প্রকাশ, উত্তীর্ণ 21,397 জন, 46তম বিসিএস। আইসিসিতে জান্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি। রোহিঙ্গা নিপীড়ন। স্ত্রী মৃত হত্যা মামলা, সাবেক এসপি বাবুলের জামিন মুক্তিতে বাধা নেই। দৈনিক দেশ রূপান্তর, সংঘাত ছাড়াই পার সংস্কার দিন। উত্তাল চট্টগ্রাম, বিভিন্ন স্থানে বিক্ষোভ, সাইফুল হত্যার জড়িত 7 জন শনাক্ত,
আটক ৩০, আলাদা ৩ মামলা। রাজনীতিকদের শান্তির বার্তা। ডক্টর ইউনূস বিএনপি বৈঠকে জাতীয় ঐক্যের আহ্বান। দাবি মানায় নতুন দাবির স্রোত, অন্তর্বর্তী সরকার। বিএনপির প্রস্তাবে নিজেদের বদল ও সংবিধান সংস্কার। শান্ত সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। হাসনাত সাজিদের গাড়িবহরের ট্রাকের ধাক্কা। বিদেশি দলদস্যুর সঙ্গে সক্রিয় দেশের ডাকাতরা সুন্দরবন। ৩ মাসও হয়নি আসল চেহারা বেরিয়ে আসছে, মির্জা ফখরুল বললেন। বিচারপতির উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবী। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু। কম দামে টিসিবির পণ্য পাবে 10 লাখ পোশাক শ্রমিক। আরও প্রাণহানি হতে পারে শঙ্কায় সরল ইমরানের দল। বাংলাদেশ প্রতিদিন। আদানি ইস্যু, ভারতের পার্লামেন্ট গতকালও উত্তপ্ত, অধিবেশন মুলতবি। অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-16দের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর, ঘরে ফিরছেন দক্ষিণ লেবাননের মানুষ। মিয়ানমার জান্তা প্রধানের গ্রেপ্তারি পরোয়ানা চান আইসিসি কৌঁসুলি। সুয়েজ খালের বিকল্প চেন্নাই ভ্লাদিভস্টক করিডোর। ভারত রাশিয়া বাণিজ্যিক জাহাজ চলাচলের নতুন পথ। দৈনিক আনন্দবাজার পত্রিকা। অল্প বাড়ানো হলো মিড ডে মিলের বরাদ্দ, ফের বিতর্ক। নতুন বরাদ্দে হবেটা কি? মিড ডে মিলের সাপ্তাহিক মেনু। ভোটে পড়ে না দুর্নীতির ছাপ, বার্তা। আদানি কাণ্ডে কংগ্রেসকে তৃণমূল। জামিন পেতে অর্পিতাকে আড়ি পার্থের। বাংলাদেশ নিয়ে উদ্বেগ তরজাও সংসদ চত্বরে। এনআইএইচ এর শীর্ষে বঙ্গতনয়ে জয়কে বাঁচলেন ট্রাম্প। জয় ভট্টাচার্য। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।